জনতার তুমুল আন্দোলনে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এমন পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ, যেখানে শেখ হাসিনা সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও অতিরিক্ত বল প্রয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। 14 ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমন দাবি জানান বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বিবৃতিতে ইসলামী এই সংগঠনটি জানায়, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণসহ উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুম, খুন, নির্যাতন ও নৃশংসতার সব সীমা ছাড়িয়েছে। শেকড় থেকে শিখরে। হেফাজতে ইসলাম আরও জানায়, পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, 5 মে 24-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী ফেসিবাদ একদণ্ডও শান্তিতে থাকতে দেবে না এ দেশের সরকার ও জনগণকে। শেখ হাসিনার সরকার একের পর এক সেবুটাজ ঘটিয়ে ছাত্র নেতা ও তৌহিদি জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কালচারাল ঘরানার ফেসিবাদপন্থী আওয়ামী লোকজন আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে। গণ অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে তারা বিভেদ বিভক্তি ছড়িয়ে দিতে তৎপর। হেফাজতের নেতারা বলেন, ভারত এখনো শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে। হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশকে এখনো তারা মেনে নিতে পারছে না, বরং তাদের আশ্রয়ে ফ্যাসিস্ট হাসিনাকে একের পর এক ষড়যন্ত্র করার সুযোগ দিয়ে যাচ্ছে। তাই গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। সেই সঙ্গে বিভিন্ন বাহিনীতে তার অনুগত চিহ্নিত দোসরদেরও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার জুলাই বিপ্লব সুরক্ষিত হবে বলে ধারণা করছে হেফাজতে ইসলাম। শেখ ফরিদ, ATN নিউজ।